বদরের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য এক কঠিন পরীক্ষা। মাত্র ৩১৩ জন নিরস্ত্র ইমানদার সাহাবী, যাদের কাছে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র বা যুদ্ধের অভিজ্ঞতা ছিল না, তারা মুখোমুখি হয়েছিলেন ১,০০০ সুসজ্জিত শক্তিশালী কোরাইশ বাহিনীর। মুসলিমদের সামনে ছিল বিশাল এক বাহিনী, যারা তাদের চেয়ে সংখ্যায় ৩ গুণ বেশি ছিল। এই অবস্থায় অনেকের মনেই ভয় জাগা স্বাভাবিক ছিল, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীগণ, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ছিলেন হিমালয়ের মতো অটল। যুদ্ধের আগে রাসূলুল্লাহ একটি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিজয়ের জন্য কাকুতি মিনতি করছিলেন। তিনি এতই কাতরভাবে দোয়া করছিলেন যে তার কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ বলছিলেন, হে আল্লাহ, তুমি যদি এই মুষ্টিমেয় জামাতকে ধ্বংস করে দাও, তাহলে এই পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। এই দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহের কাছে এসে তার চাদর কাঁধে তুলে দিলেন। তিনি রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে, আপনার রব অবশ্যই আপনার ওয়াদা পূরণ করবেন। এটুকু বলে তিনি শান্ত হননি। যুদ্ধের ময়দানে যখন দুই পক্ষ মুখোমুখি, তীর ধনুকের বৃষ্টির মধ্যে যখন সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ একটি তাঁবু খাটানোর নির্দেশ দিলেন, যেখান থেকে তিনি যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। এই তাঁবুর পাহারার দায়িত্বে ছিলেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ যখন চরম আকার ধারণ করল, তখন একসময় মনে হচ্ছিল মুসলিমদের পরাজয় বুঝি অনিবার্য। কাফেরদের সংখ্যাধিক্য ও আক্রমণের তীব্রতা এতই ছিল যে সাহাবীরাও এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে তাঁবুর বাইরে দাঁড়িয়ে রাসূলুল্লাহের সুরক্ষার দায়িত্ব পালন করছিলেন। তিনি নিজের জীবনের পরোয়া না করে শুধুমাত্র আল্লাহর রাসূলের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। তার চোখে মুখে ছিল ঈমানের নূর আর আল্লাহর ওপর অগাধ আস্থা। এই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহের পাশে দাঁড়িয়ে এক বিস্ময়কর উক্তি করেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনার জানের জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। আল্লাহর শপথ, আপনার কোনো ক্ষতি হতে দেব না। এই উক্তিটি শুধুমাত্র একটি কথার কথা ছিল না, এটি ছিল তার হৃদয়ের গভীর থেকে আসা এক দৃঢ় প্রতিজ্ঞা। রাসূলুল্লাহের প্রতি তার ভালোবাসা, আনুগত্য এবং আল্লাহর ওপর তার ভরসার এমন দৃষ্টান্ত বিরল। যুদ্ধ যখন শেষ হলো আর মুসলিমরা বিজয় লাভ করল, তখন বোঝা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই নির্ভীকতা এবং দৃঢ় ঈমান কতটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি যে কোনো পরিস্থিতিতে রাসূলুল্লাহের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এবং আল্লাহর পথে অবিচল থাকতেন। তার এই ত্যাগের কথা মনে হলে আমাদের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। এটি শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মহত্বই প্রমাণ করে না, বরং দেখিয়ে দেয় যে আল্লাহর পথে পূর্ণ ভরসা রাখলে এবং সত্যের প্রতি অবিচল থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।